আমির হামজা রাসূলে উদ্বুদ্ধ হয়েছে ধর আমির হামজাকে। এই বলেন সে ৮০ পৃষ্ঠায় যত হাজার হাজার লাইন লেখা, একটা লাইনও সত্য। আরে ভাই একবার প্রথম জিনিসটাই তো মিথ্যা। সিরাজগঞ্জ থেকে কোন পাগল নাকি একটা তরবারি নিয়ে সংসদ ভবনে গিয়েছে যে সংসদ ভেঙে ফেলবে। তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? মামলা। পুলিশ ওনাদেরকে ধরে বলছে এই তুই তরবারি নিয়ে এখানে কি করিস? বলছে সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবে মানে তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বলে হ্যাঁ। এই হচ্ছে আমার মামলা। আমি মাঝে মাঝে যখন হাজিরা দিতে যেতাম, জজ সাহেবের দিকে তাকিয়ে দেখতাম উনি হাসতেছে। মানে উনি মামলার এগুলো পড়ে আর আমার দিকে তাকায় আর বলেন যে আমি রায় দেব কি দেখি। সরকারি পিপি যিনি আছে বারবার শুধু ওখান থেকে লাফায়, ওনারা জেল দেন, ওনারা এই করেন কি করবেন, তাড়াতাড়ি করেন। তো দেবে কি দেখে? বিবেক না, ওর ঈমান যদি নাও থাকে অন্তত বিবেক তো আছে। আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে হেসে ফেলতো। ওখানে যারা উপস্থিত সবাই বুঝতো যে মামলা না, পুরাটাই মিথ্যা। তো কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। এটা বলা ঠিক হলো না। কেউ কেউ বলে না যে কিছুই করার নেই, স্বামী কোথায়? তো প্রশাসনের কিছুই করার ছিল না, কারণ ওপর থেকে আল্লাহর ওলি যা বলে উনি তাই করেন। হ্যাঁ, আপনার যদি চাকরি বাঁচানোর তাকিদে অন্যায় করা লাগে, এইরকম অবৈধ কোনো কাজ না করে নিজে পরিশ্রম করে ভ্যান চালানো, রিকশা চালানো ভালো। এটা যদি বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় মানুষে করতে পারত, এই দেশে আর কেউ অন্যায় করে ছাড় পেত না। কারণ অন্যায় করবে কে? যে ওখানে যায় তাকে দিয়ে যদি অন্যায় করাতে চাইতো, এই ফ্যাসিস্ট যারা ছিল তারা চিন্তা করতো এ তো আর কাজে লাগতে চাই না, বলে আমি চাকরি করবো না, তাও অন্যায় করতে রাজি না। এরকম যাথায় মানুষকে দেবো সেই তো রাজি হয় না, আমি অন্যায় করাবো কারে দিয়ে? তখন এমনিতে ভালো হয়ে যেত। এজন্য আল্লাহ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা দিয়েছেন। প্রতিটি মানুষ তার নিজকৃত কর্মের দায়ে আবদ্ধ। প্রত্যেকটি মানুষ তার কাজকর্মের জন্য দায়ী। কিয়ামতের দিন আপনার বাবা সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার সন্তান সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনার জিজ্ঞাসা হবে আপনার এই 33 বছর বয়স নিয়ে। আমার যখন 33 বছর, আমার এই বয়সটা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই 33 বছরে কি কি করেছি। 17 বছর থেকে অন্তত শুরু আমার জীবন, ওখান থেকে 33। কারণ এর আগে আমার নামাজ ফরজ হয়নি। হ্যাঁ, কারো হয়তো 10 বছরে, কারো 12 বছরে, 15 বছরে, 17 বছরে। পুরুষের যেই দিন থেকে স্বপ্ন দোষ আরম্ভ হবে ওই দিন থেকে তার শরীয়তের বিধিবিধান ফরজ। এর আগে যদি সে কিছু না মানে তার উপরে ফরজ হয়নি মনে হবে না। 2 দিনের পর থেকে যেহেতু সে বালেগ, এরপর থেকে মরণ পর্যন্ত ইসলামের কোন বিধান যদি সে বাদ দেয় তার হিসাব তাকে দেওয়া লাগবে। আর মেয়েদের যেই দিন থেকে শরীর খারাপ হয় ওই দিন থেকে তাদের উপরে শরীয়তের বিধিবিধান ফরজ। এই মাসলা দুইটা বুঝেছেন কিনা বলেন? বুঝেছেন? যেহেতু আমার 15 বছরে 17 বছরে আরম্ভ হয়েছে, এই দিন থেকে আজকের এই 33 বছর যে কয়েকদিন হয় প্রতিটি সেকেন্ডের হিসাব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সাতক্ষীরাবাসী মাজলুম এবং শিক্ষিত মানুষদের বাস আমাদের এই এলাকাতে। আমি খুলনা বিভাগের সন্তান। আমি জানি বাংলাদেশে সবচাইতে বেশি টর্চার হয়েছে এই 15.5 বছরের সাতক্ষীরাতে।
মাসলুম অবস্থায় যেহেতু আপনারা এখনো আছেন, মাসলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমরা যে কথা তুলেছিলাম, আপনারা যারা অন্য ধর্মে আছেন, আমি যতটুকু কোরআন হাদিস আর বাস্তবতা দেখে বুঝলাম আপনারা ভ্রান্ত পথে আছেন। দাওয়াত দেওয়ার আমার দরকার ছিল, এই জন্য দাওয়াত দিলাম, বিভিন্ন অসারতা কল্প কাহিনী তুলে ধরে। এরপরেও যদি কারো বিবেক কাজে না লাগে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করবেন, দরকার নেই। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব হক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আর জোরে বলেন। অন্য ধর্মের কেউ এসে থাকলে অথবা ভিডিও হচ্ছে শুনতে পাবেন আপনারা। আজকে আমি কুষ্টিয়াতে সকাল 10টায় গণসংযোগে বেরিয়েছিলাম। যে পাড়ায় গিয়েছিলাম, মিলপাড়া, পুরাটাই হিন্দু এলাকা। যতগুলো দোকানে গেলাম, বাড়িতে গেলাম, অনেকগুলো দাদা এসে, তাদের তো দেখলেই চেনা যায়। এই কি করেন তো আপনারা? পুলিশ ভাই, এখান থেকে একজন আসেন, একটা হাতে কিছু নিয়ে আসে, এসে এই জায়গায় দু একটা বাড়ি দেন, পেছনে দেখেন এমনি ঠিক হয়ে এসে আসলে এগুলো খুব ডিস্টার্ব করছে। শোনে না, মানুষকে শুনতে দেখেন। এখানে দু একজন আসেন, দাঁড়িয়ে থাকেন, তারপরে একজন দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষীরা বাসে যে কথা বলেছিলাম, আমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আমার না। এটা নেবেন কে? রব্বুল আলামিনের কাছে। এই জন্য ছেড়ে দিয়েছি। যারা এসে বসে আছেন সবাইকে নিয়ে এবার কোরআনে প্রবেশ করছি আমরা। আগে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি। সিরাতুন নবী লিখেছেন, যদিও এটা সিরাতের মাস না, সিরাতের মাস গত মাস চলে গেছে, এটা চলছে রবিউল সানি মাস। সিরাতের মাস হলে আমি সিরাতের উপরে আলোচনা করতাম, ওদিকে আমি যেতে চাচ্ছি না, কারণ এক মাস আমি করেছি। আজকে একটা নতুন বিষয়ে কথা বলতে চাই। মুসলমান দাবি আমরা যারা করি, এই মুসলমানদের ভেতরে 4 প্রকার মানুষ যাবে জাহান্নামে। কোথায়? আমরা ওই 4 প্রকারের ভেতরে যদি কোনো প্রকারে থাকি, এক্ষুনি তওবা করে থেমে যাবো ইনশাআল্লাহ। থামবেন তো? থামবেন। সূরা মুদাসসির, কোন সূরা? বলেন। ওরা কোরআনে আল্লাহর নবীকে আল্লাহ বিশেষভাবে 7টা নাম ধরে ডেকেছেন, তার ভেতরে মুদাসসির একটা। কোন সময় ডাক দিয়েছেন মুজাম্মিল, কোন সময় ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ, আর এই সর্বশেষ নাম মুদাসসির। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির, হে কম্বলওয়ালা, আপনাকে আমি কম্বল মোড় দিয়ে শুয়ে থাকার জন্য এই দুনিয়ায় পাঠাইনি। নবীজি প্রথম ওহী পাওয়ার পরে যখন বাড়িতে আসলেন, তার শরীর ঘেমে গিয়েছে, উনি ঘর্মাক্ত হয়ে ভয়ে শরীরে জ্বর চলে এসেছে। ডাক দিয়ে বললেন স্ত্রীকে, সাম্মিলুনি, এ আমার স্ত্রী, আমাকে ঢেকে দে, আমি ভয় পেয়েছি। এই ভয়ে তার শরীরে জ্বর এসে গেছে। নবীজিকে কম্বল, কাঁথা, লেপ যাই বলেন, গরম কিছু দিয়ে যখন ঢেকে নবীজি ঘরের এক কোণে
জড়সড় হয়ে বসে আছে, শুয়ে আছে। তখন জিবরাইল এসে এই আয়াতগুলো নিয়ে ডাক দিয়ে বললেন, হে কম্বলওয়ালা, আপনাকে এভাবে শুয়ে বসে থাকার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাননি, পাঠিয়েছেন আপনি দাঁড়ান ও ফাজির, মানুষদেরকে সতর্ক করেন। কি সতর্ক করবেন আপনি? এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে আছেন, আজকের এই দিন থেকে 40 বছরে যেহেতু আয়াতটা নাযিল হচ্ছে, এখান থেকে যতদিন বেঁচে আছেন আপনি সতর্ক করবেন মানুষকে। বিশ্বনবীকে আল্লাহ সতর্ককারী বলেও ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহর নবীকে আল্লাহ 5টা নাম ধরে ডাক দিয়েছেন। 1 নম্বরে তাকে জানিয়েছেন আপনি সাক্ষীদাতা, 2 নম্বরে আপনি সুসংবাদদাতা, 3 নম্বরে আপনি ভীতি প্রদর্শনকারী, 4 নম্বরে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন তার অনুমতি নিয়ে, 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। আদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। এই 5টা নামের এগেইনস্টে কাফেররা তাকে 5টা নাম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দিয়েছেন এই 5টা নাম স্পেশাল ভাবে সূরা আহজাবের 44-45 নম্বর আয়াতে। আর কাফেররা এর বাইরে নবীকে 5টা নাম ধরে ডেকেছে। 1 নম্বরে বলেছে আপনি জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বলেছে পাগল, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বলেছে মিথ্যাবাদী, 4 নম্বরে বলেছে গণক। বলেন তো যে নামগুলো দেওয়া হচ্ছে কাফেররা যা দিয়েছে, একটা নামেও নবীজি ছিলেন। রব্বুল আলামিন কাফেরদের এই নাম ডাকা দেখে প্রতিবাদ করেছিলেন। কাকে তোমরা পাগল বলো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাকে আমি যে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী হিসাবে পাঠালাম, তাম পৃথিবীর জন্য, শুধু আরব জাহানের জন্য না, তিনি এই সাতক্ষীরার জন্যেও। নাকি এই জেলার জন্য আলাদা নবী ছিল? অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা জীবনী পড়ে দেখলাম কাউকে আল্লাহ সাতক্ষীরার মতো একটা জনপদের কাছে পাঠিয়েছিলেন, কাউকে খুলনার মতো একটা জনপদে পাঠিয়েছেন, কাউকে কুষ্টিয়ার মতো জনপদে পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন তাম পৃথিবীর জন্য। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি দুনিয়ার সবাইকে জানিয়ে দেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর কাছ থেকে রাসূল হয়ে এসেছি। সুতরাং সাতক্ষীরা এখন যারা বসবাস করেন তাদের জন্যও নবীজি রাসূল ছিলেন কিনা? বলেন বলেন। তার সতর্কবাণী জেলার জন্য আছে না? কি বলেছিলেন? এবার আমি আরম্ভ করছি সূরা মুদ্দাসসিরের যেখান থেকে পড়েছিলাম। বিশ্ব নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে যেটা পাঠালেন, তার প্রথম সতর্ক হচ্ছে 38 নম্বর আয়াত থেকে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। রব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তি নিষ্কৃত কর্মের দায়ে আবদ্ধ। আপনি নিজে কাজ করবেন, আরেকজনের উপরে চাপাবেন, আরেকজনের উপরে দায় চাপিয়ে দেবেন। হয়তো দুনিয়াতে আপনি বেঁচে গেলেও বেঁচে যেতে পারেন, কিন্তু ময়দানে মহাশারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আজ বাংলাদেশে অপরাধটা অনেক বেশি। দেখবেন নিজে অন্যায় করে আর একটা নিরপরাধ ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয়। এই যে মিথ্যা মামলা যত হয়, মিথ্যা সাক্ষী যারা জোগাড় করে, যেই লোকটার বিরুদ্ধে মামলা দিলেন, মিথ্যা সাক্ষী জোগাড় করলেন, এই মামলার আয়ু থেকে শুরু করে সাক্ষী থেকে শুরু করে বিচারক পর্যন্ত সবাই কিন্তু এর ভেতরে দায়ী। স্ব জায়গায় আপনি দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, এমন জায়গায় বাংলাদেশে ছিল মিথ্যা মামলা কাউকে না দিলে সেই পুলিশের চাকরি থাকতো না।
তাকে ট্রান্সফার করে দিত, হয় বান্দরবনে, খাগড়াছড়িতে, টেকনাফে। তো দেখতো এত দূর যাওয়ার চাইতে দুইটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিলে অসুবিধা নেই, দে বাবা শাহজালাল সব হালাল। এটা ছিল না 15 বছরে? আরে ভাই আমি নিজে তো ভিকটিম। আমি যে 3টা বছর জেলে ফিরে জেলে তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আমার নিজের দোষে না। আমাকে যে মামলা দিয়েছিল আল্লাহর কসমে কোরআন আমার সামনে, ওই বিষয় আমি আজ পর্যন্ত জানি না। অথচ 3টা বছর কিন্তু আমার জীবন থেকে কেটে গেল। 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর। যারা সাক্ষী দিয়েছিল যে 4 জন, একজনকেও আমি চিনি না। অথচ আদালতে যে আমার সামনে দাঁড়িয়ে ওরা বলছে, হায় হুজুর সারা বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। অথচ আনসারুল্লাহ বাংলা টিম যে কি ও ছাতা কি করে আমি আজ পর্যন্ত জানি না। অথচ এই মিথ্যা জিনিসের উপরে আমরা মামলার আয়ু ছিল, মামলার সাক্ষী ছিল। মামলার আয়ু থেকে সাক্ষী থেকে বিচারপতি যিনি, জজ যিনি, সবাই তো জানছে যে জিনিসটা মিথ্যা। এরপরও এটাকে সত্য কি করে